অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ঘরবাড়ির পাশাপাশি রাস্তাঘাট ডুবে কিছু এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে আটকা পড়েছেন ১৫০ শতাধিক পর্যটক। এছাড়া চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দুর্ভোগ বাড়িয়েছে নগরবাসীর। খাগড়াছড়িতে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে দীঘিনালা উপজেলার ২৫ গ্রাম। এছাড়া আলুটিলা ও দীঘিনালার একাধিক স্থানে ঘটে পাহাড় ধসের ঘটনা। এর আগে সোমবার রাতে রাস্তায় ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে মারা যান ফায়ার সার্ভিস কর্মী মোহাম্মদ রাসেল। নদীর পানি বাড়ায় তলিয়ে গেছে মাচালং ও বাঘাইহাট বাজার। সাজেকে যাতায়াত সড়কের বিভিন্ন অংশ ডুবে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে সাজেকে আটকা পড়েছেন ১৫০ শতাধিক পর্যটক। দুর্গত এলাকায় পানিবন্দীদের সহায়তায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা তাদেরকে শুকনো খাবার ব্যবস্থা করেছি এবং একই সাথে আমরা খিচুড়ি এবং এলাকাভেদে যে ধরনের খাবার আসলে উপযোগী সেই ধরনের খাবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে আমরা ব্যবস্থা করেছি। বান্দরবানে ভারী বৃষ্টিতে বেইলি ব্রিজ দেবে জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে রোমা ও থানচি উপজেলার। ব্রিজটা ভেঙে গেছে, এখন আমরা যাতায়াত আসার সময় খুব ডিস্টার্ব। আসার পথে মাঝখানে ব্রিজটা দেবে গেছে, এখন আর ৫-৬ কিলো বাকি। এই রাস্তায় আমরা এখন কি করব ভেবে পাচ্ছি না। এদিকে চট্টগ্রামে ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১১৪ মিলিমিটার। এতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়ে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। ৫ বছর আগেও এরকম ভোগান্তি ছিল না, কিন্তু এখন এসে আমার মূলত কথা হচ্ছে যদি নালাটা যদি পরিষ্কার থাকতো তাহলে মনে আমরা এই ভোগান্তিটা হতে পারতো না। আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও আশপাশের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা দেখা দিয়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।